কেন বাইকের পিছনে বসানোর জন্য তোমার ফ্রেন্ড আছে না? ফ্রেন্ডরা তো আছে, কিন্তু ওরা তো ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড না। বাইকের পিছনে বসানোর জন্য একটা গার্লফ্রেন্ড, সে আমাকে জড়িয়ে ধরবে আর আমি কিছুক্ষণ পর ব্রেক করবো, ধাক্কা লাগবে আর আমাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হবে। এখনই কেন তোমার বিয়ে করতে হবে? বন্ধুদের সাথে এখন মাস্তি করো। বিয়ে করার জন্য তোমার হাতের সামনে অনেক সময় রয়েছে, লাইফটাকে এখন এনজয় করো। আরো বিয়ের বয়স্কের বসে থাক, বিয়ে যেহেতু করতে হবে তাহলে দেরি করে লাভ কি? এখনকার ফিলিং আর তখনকার ফিলিংস তো সেম না। আমি না মিস করতে চাই না। তাহলে বিয়েটা করেই ফেলো। আপনি কি রাহুল? আরে এটা তো সেই মেয়েটা যাকে আমি আপনার বাবার সাথে আমার কথা হয়েছে। ব্যাপারটা চমকপ্রদ হলেও বাবা এতদিন একটা ভালো কাজ করেছে। তারপর আপনি আমার আগে চলে আসলেন। আসলে আমি তো বেকার, আমার তো কোনো কাজ কাম নেই, যেহেতু মেয়েদেরকে তো সম্মান করা উচিত, ওয়েট করা তো উচিত না, তাই আমি 30 মিনিট আগে চলে এসেছি। ধন্যবাদ মেয়েটাকে সম্মান করার জন্য। আজকালকার ছেলেরা তো মেয়েদের সম্মান দিতেই চায় না, শুধু কথায় কথায় ওমেন্স ওমেন্স বলে মিম বানায়। তা আপনি তো বেকার, বিয়ে করে আপনি কিভাবে কি করবেন? আমাদের ফ্যামিলিতে কিন্তু আমার মেম্বারও নেই, আমি আর আমার শুধু বাবা। আর যদি আমি আপনাকে বিয়ে করি তখন আমাদের ফ্যামিলি মেম্বার হবে মাত্র 3 জন, যেটা খুব সুন্দরভাবে চলে যাবে। আপনি সিরিয়াসলি আমাকে বিয়ে করতে চান? না বিয়ে করতে চাইলে কি আপনার সাথে দেখা করতে আসতাম? তার মানে বিয়ের পর আমার হাজবেন্ড আমার দায়িত্ব নিবে না, আমার শ্বশুর নিবে, এটা কেমন দেখায়?